স্বপ্নকথকের পরবর্তী নিবেদন, যেখানে ভূতের ভয়। সিজন 1। আমাদের আশেপাশে ঘটে যাওয়া বেশ কিছু অলৌকিক ও অতিপ্রাকৃত ঘটনা নিয়ে তৈরি আমাদের এই বিশেষ নিবেদন। যেসব ঘটনার ব্যাখ্যা বিজ্ঞান দিতে পারে না, কিংবা যার সমাধান সূত্র আমাদের কাছে নেই, সেই ঘটনাগুলোই রইল আপনাদের জন্য। তাহলে গল্প শোনা শুরু করা যাক। কালী পুজোর ছুটিতে বাড়ি ফিরছিল অর্ণব। ভাইফোঁটা কাটিয়ে পরদিন অফিসে যোগ দিতে হবে বলে ঠিক করলো রাতের বাসেই রওনা দেবে বাড়ির পথে। সময় বাঁচবে, সকালে পৌঁছে যাবে কলকাতায়। রাত তখন প্রায় 2টো। বাস স্ট্যান্ড একেবারে ফাঁকা শুনশান। দূরে একটি মাত্র লাইট পোস্টে কাঁপতে কাঁপতে জ্বলছে লাইট, যেন মরার আগে শেষ নিঃশ্বাস নিচ্ছে। লোকজন কেউ নেই, দোকানপাট বন্ধ, শুধু কুকুরের ডাক আর বাতাসের শুকনো পাতার সাঁই সাঁই শব্দ। টিকিট কাউন্টারের বুড়ো লোকটা জানালো, পরের বাস 3:30-এ, এখন একটাই সিট আছে পিছনে, যাবেন কি? অর্ণব মাথা নাড়ল। অপেক্ষা ছাড়া আর উপায় নেই। বসে থাকতে থাকতে অর্ণবের চোখে পড়ল দূরে একটা মেয়ে। বয়স বড়জোর 24-25 হবে। গায়ে লাল শাল, নিচে সাদা সালোয়ার কামিজ। মুখটা খুব শান্ত, কিন্তু কেমন যেন ঠান্ডা চাঁদের আলোয় নিস্তেজ লাগছিল ওকে। মেয়েটা একা বসে আছে বেঞ্চে। অর্ণব মনে মনে ভাবল, হয়তো সেও তার মতো বাসের অপেক্ষায় বসে। একটু ইতস্তত করে সে জিজ্ঞাসা করল, আপনি কোন বাসে যাবেন? মেয়েটা মুখ তুলে তাকালো, হালকা হেসে বলল, এই আপনারই বাসে, হয়তো একই গন্তব্যে। ওর হাসিতে একটা অচেনা টান ছিল। অর্ণব সামান্য এগিয়ে এসে বলল, রাতটা খুব নির্জন, একা একা বসে ভয় লাগে না? মেয়েটি মাথা নাড়ল। ভয়? না, আমার ভয় পাওয়ার সময় ফুরিয়ে গেছে অনেক আগেই। কথাটা শুনে কেমন যেন গায়ে কাঁটা দিল, কিন্তু অদ্ভুতভাবে ওর চোখ থেকে চোখ সরাতে পারল না অর্ণব। খানিক বাদে অর্ণব পাশের দোকান থেকে চা আনলো 2 কাপ। চা খেতে খেতে দুজনের যেন কথার ফুলঝুরি শুরু হলো। আপনি কোথায় কাজ করেন? কলকাতার একটা অফিসে। আর আপনি? আমি থাকি এখানে, কাছাকাছি। আগে কলেজে পড়তাম, কিন্তু এখন আর কোথাও যাই না। মেয়েটির গলায় হালকা বিষণ্ণতা। অর্ণব বলল, আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি অনেক কিছু হারিয়েছেন। মেয়েটি হেসে বলল, হারানো একরকম পাওয়া, জানেন। কখনো কখনো মানুষ মরে গিয়ে বেঁচে থাকে শুধু অন্যদের মনে। অর্ণব অবাক হয়ে তাকালো মেয়েটির দিকে। চাঁদের আলোয় ওর মুখে একরকম শান্ত দীপ্তি, যেন ব্যথার ভিতরেও মায়া লুকিয়ে আছে। দুজনেই নরম স্বরে কথা বলতে লাগলো। জীবন, শহর, একাকিত্ব আর ভালোবাসা নিয়ে। আপনি কাউকে ভালোবাসেন? ছিল, অনেক আগে, কিন্তু শেষ পর্যন্ত চাকরি, ব্যস্ততা সবকিছুই মানুষকে দূরে সরিয়ে দেয়। চুপ করে রইল মেয়েটা কিছুক্ষণ, তারপর মৃদু স্বরে বলল, আপনি জানেন, কেউ যদি আপনাকে সত্যিই ভালোবাসে, সে দূরে থাকলেও পাশে থাকে, শুধু আপনি টের পান না। ওর চোখে এক মুহূর্তের জন্য অলৌকিক ঝিলিক দেখল অর্ণব। সে কিছু বলার আগেই মেয়েটি বলল, বিশ্বাস করুন, আমি বেঁচে থাকলে আপনার প্রেমে পড়ে যেতাম। ওর কথা শেষ হতে না হতেই কেমন যেন কানে ঘর ঘর শব্দ। চারপাশের আলো ম্লান হয়ে গেল। মাথা ঘুরতে লাগলো অর্ণবের। চোখের সামনে অন্ধকার। সে অজ্ঞান হয়ে গেল। জ্ঞান ফিরল বাসের জোরালো হর্নে। চারপাশ ফাঁকা, মেয়েটা নেই। চায়ের কাপ দুটো মাটিতে পড়ে আছে। একটায় শুকনো চা, অন্যটা ভাঙা, কিন্তু ভিতরে এখনো গরম ধোঁয়া উঠছে। ড্রাইভার বলল,
আপনি এই বেঞ্চে বসেছিলেন? জানেন, ঠিক 1 বছর আগে কালী পুজোর আগের রাতে এক মেয়ে এখানেই মারা গিয়েছিল। রাস্তার বাস চাপা দিয়েছিল তাকে। তখনও নাকি সে ওই সাদা সালোয়ার কামিজ আর একটা লাল শাল পরা ছিল। অর্ণবের শরীর জমে গেল। বাসে উঠে বাইরে তাকালো সে। ওই ওই ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে আছে মেয়েটা, ধীরে ধীরে হাসছে তার দিকে তাকিয়ে। বাস ছাড়লো। জানলার কাঁচে নিজের প্রতিফলন দেখতে পেল অর্ণব, আর তার কাঁধে তখনও লেগে আছে একটা ঠান্ডা হাতের ছোঁয়া। হঠাৎ বিদ্যুৎ ঝলকের মতো অর্ণবের মনে পড়ে গেল এক প্রাচীন লোককথা। আজ তো ভূত চতুর্দশী, আজ অশরীরীরা নাকি ফিরে আসে তাদের প্রিয়জনদের কাছে। তাহলে কি সত্যি সে ছিল কারোর প্রিয়জন?